একঘেয়েমি মাংস রান্না কিন্তু আমার সবসময় খেতে ভালো লাগে না। তো এর জন্য চেষ্টা করি একটু ভিন্ন স্টাইলও রান্না করার। আজকে যে রান্নাটা শেয়ার করছি এটা কিন্তু আমি বেশ কয়েকদিন রান্না করেছি। তবে আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে। সয়াবিন তেলের মাঝে 1/2 কাপ পেঁয়াজ কুচি, বেশ কয়েকটা রসুনের কোয়া, আদা কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। এরপর উঠে এটা ব্লেন্ড করে নিতে হবে। একই তেলে এখানে আমি একটা কালো এলাচ এবং গোটা গরম মসলা দিয়েছি। সেই সাথে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। আগে যে মশলাটা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা শিলপাটায় বেটে রান্না করলে বেশি টেস্ট হবে। তো আমি কিন্তু অলরেডি বেটেও নিয়েছি এই যে। আর এভাবে করে মাংস রান্না করে খেয়ে দেখবেন যে এটার টেস্ট যেমন ভালো আসবে, ঘ্রাণটাও কিন্তু অসম্ভব সুন্দর আসবে। এরপর এখানে ধনিয়া, জিরা, হলুদ এবং মরিচের গুঁড়ার সাথে লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে মশলাটা ভালো করে ভুনা করে নিতে হবে। এই মসলা কষানোর সময় দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হবে। একই প্রসেসে আপনারা খাসি, মুরগি যেকোনো মাংস এভাবে রান্না করতে পারবেন। দেখবেন স্বাদ এবং টেস্ট দুটোই কিন্তু ভিন্ন আসবে। এখানে আমি গরুর মাংস নিয়েছি, গরুর মাংসটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। এখন এই মশলার মাঝে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢেকে রেখে দিব। এই মাংস থেকে পানি বের হবে আর এই পানি দিয়েই মাংসটা আমি ভালো মতো কষিয়ে নিব। তো এখান থেকে খুব বেশি কিন্তু পানি বের হয়নি। তো এখানে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আর গরম পানি রান্নাতে ব্যবহার করলে রান্নার কালারটাও সুন্দর আসে আর মাংসটাও কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন এই পানি দেওয়ার পরে ঢেকে রেখে দিব পানিটা একদমই কমে যাওয়ার জন্য। রান্না যত বেশি কষাবেন ততই কিন্তু টেস্ট ভালো আসবে। এখন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুটা স্কিপও করা যাবে, তবে আমার কাছে মাংসে আলু দিয়ে রান্না করে খেতে বেশি ভালো লাগে। আলু দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেলে লাস্টে আমি একটু মাংসের মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে এরপর কিন্তু ঝোলের পানি দিয়ে দিব। মাংসের মশলাটা দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে। এখন গরম পানি দিয়ে ঢেকে রেখে দিব। চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আছে রেখে রান্নাটা করে নিতে হবে। সবশেষে এখানে ভাজা জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে ঝোলটা আর একটু কমে গেলে নামিয়ে নিব। আশা করব আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।